দাবি ছিল 5 দফার আর তার মধ্যে 3 দফাই মেনেছে রাজ্য, কিন্তু দাবি মানার পরেও অনর জুনিয়র চিকিৎসকরা, আপনারা দেখেছেন সেই ছবি, কর্মবিরতি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়, তারা স্পষ্ট জানিয়েছেন রাজ্যের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলবে, সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে আজ, আর তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত। কালীঘাট থেকে ফিরে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীরা একথাই জানিয়েছেন। যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা, দুর্নীতির চক্র। কে এই সন্দীপ ঘোষ, যে কার এই বারবারন্ত, কিসের জন্য, কিসের দাবিতে, সেই জায়গা আমরা রেখেছি। রিনোভেশন, রিকনস্ট্রাকশন কার অর্ডারে, কিসের ভিত্তিতে, সেই জায়গাও আমরা রেখেছি। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন, এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি, ঠিক সেই রকমই আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি, কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয়, তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল, তিনি কি, কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না, সেই জায়গাও আমরা তুলে এনেছি।